কুল্লু মৌলুদান ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, প্রত্যেকটি সন্তান ইসলামের ফিতরাত অনুযায়ী জন্মগ্রহণ করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা ইউটিউব টিভির পক্ষ থেকে জিয়াদি ভাইয়ের কাছ থেকে কিছু প্রশ্ন করব। যে প্রশ্নগুলো হচ্ছে যে হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল, বৌদ্ধ যে সমস্ত ঘরে সন্তানগুলো জন্মগ্রহণ করে, এই সন্তানগুলো যদি মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়, তো এই সন্তানগুলো কি জান্নাতি না জাহান্নামী? এই ব্যাপারে আমরা প্রশ্ন করব জিয়াদি সাহেবের কাছে, দেখি উনি কি জবাব দেয়। জিয়াদি সাহেব ভাই, আপনাকে বলছি ইনশাআল্লাহ আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। জি ভাই, আপনি বলছেন যে হিন্দুদের এবং খ্রিস্টানদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে, এরা যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে এরা কি সেক্ষেত্রে কি জান্নাতি না জাহান্নামী? বেশ ভাই, আপনি মারাত্মক প্রশ্ন করছেন। তো যাক, এই ব্যাপারে আমরা হাদিসে পেয়েছি, আল্লাহ রসুল বলছেন, হাদিসে বর্ণনাকারী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মাউলুদান ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, প্রত্যেকটি সন্তান ইসলামের ফিতরাত অনুযায়ী জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদান ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসরা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক এবং খ্রিস্টান বানায়। এ থেকে প্রমাণ পাওয়া গেল যে ওই সন্তানগুলো যেহেতু ইসলামের ফিতরাত অনুযায়ী জন্মগ্রহণ করে, কেউ বলেছেন ইসলাম কবুল করেই জন্মগ্রহণ করে, কেউ বলেছে ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন ওই সন্তানগুলো হলো নিষ্পাপ, ওই সন্তানগুলো জান্নাতি, যেহেতু ওই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা যায়। হাদিসটা আছে সহিহুল বুখারী 1385 নম্বর হাদিস। তো যাক, এখান থেকে প্রমাণ হলো যে একমাত্র যে আল্লাহ পাক এই সমস্ত সন্তানগুলোকে যারা মৃত্যুবরণ করে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নবীজির হাদিসের ক্ষেত্রে অনুযায়ী তারা হবে জান্নাতি। এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। সম্মানিত দর্শক, তো যাক, ইনশাআল্লাহ আমরা ইউটিউব টিভির পক্ষ থেকে জিয়াদিবার কাছ থেকে মারাত্মক প্রশ্নের উত্তর নিলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই শুনে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তো যাক, এরকম প্রশ্ন করার জন্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা ইনশাআল্লাহ কোরআনের সহিহ হাদিস থেকে এরকম প্রশ্ন উত্তর দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।